নবীও বড় ইতিম। আমার নবী বাবার আদর পাইলেন না, মায়ের আদর পাইলেন না। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর মাথায় সূর্যের গরম লাগে না, নবীর কষ্ট হবে, মেঘের খণ্ড ছায়া দেয়। কিন্তু নবী কালেমার দাওয়াত দেয় উম্মতের জন্য। বেঈমানের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর রক্ত ঝরাইতেছে। মায়ার নবী চোখের পানি ছাড়েন আর কাঁদেন। আর জিবরাইলের আল্লাহ কয়, যাও ওই জমিনের বেঈমান গুলোরে মেরে ফেলো। জমিন উল্টায়। নবী কয়, খবরদার, ওরা চিনে না, যদি চিনতু আমারে পাথর মারত না। ওরা জানে না আমি মুহাম্মদ বড় ইতিম। ওরা জানে না আমার মা নাই, আমার বাবা নাই। আমার অবস্থা যদি ওরা জানতো, আমার গায়ে পাথর মারত না। যেই নবীজির চেহারার দিকে একটা নজর দিলে কলিজা ঠান্ডা, ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীজির ঘাম থেকে মেশকের ঘেরান আসতে থাকে। যেই নবীজি কোথাও কদম দিলে দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসতে থাকে। ওই এলাকার মুসলমান ও যুবকেরা পায়ে হাত রেখে বলে যায়, ওই নবীর জন্য কি একটু মায়া তোমার অন্তরে না? তুমি যদি নবীর তরিকা মতো চলো, কে তোমারে বাধা দিবে? স্কুলে পড়িয়াও তো নামাজ পড়া যায়। তোমার মতো কত ছাত্র নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে। ও আল্লাহর বান্দারা, এত বয়ানের পরেও কেন তোমার দিলটা নরম হয় না, চোখে পানি আসে না? ও আল্লাহর বান্দা, ওই কবরে যেদিন যাইবা, কেউ তোমার সাথে কবরে যাবে না। ওই কবরে তুমি আমি একা। দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য কবরে আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মানবে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম। দুনিয়াতে যারা নবীর তরিকা সুন্নাত মানবে তারা নবীরে দেখিয়ে চিনবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবে, আর জিজ্ঞাসা করিও না, বেহেশতের বিছানা কবরে দাও। আমার বান্দা আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ না করুন, নবী বলেন, যারা ইসলাম মানলো না, আল্লাহকে চিনলো না, গুনাহগার হইয়া নামাজ বাদ দিয়া তওবা না করিয়া যদি কবরে যাও, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা। ও আল্লাহর বান্দারা, কোথায় যাইতেছো? কই তোমার অতীত গেল? কই তোমার আমার জীবনে কত বন্ধু নিয়ে খেলার মাঠে আড্ডা দিছি, আজকে অনেকেই নাই। কারা কই গেল, মারা গেল তাও জানা নাই, মোবাইল নাম্বারও নাই, ঠিকানাও নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই নাই। এমন একটা দিন আসবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না। এখনো সময় আছে, তওবা করো। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। মা যদি বেঁচে থাকে, ঘরে গিয়া মাকে বলিও, মা আমি আজকে তওবার নিয়ত করছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আরশে আজিমে কবুল হয়ে যাবে। ওই মায়ের তো একটা সেকেন্ডে কবুল ফেরত যাবে না রে বাবা। যেই মা তোমারে আমারে না খাইয়া কষ্ট করে খাওয়ায়া বড় বানাইলেন, যদি জীবনটা দিয়াও দাও, মায়ের ঋণ আদায় করা সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, ওই কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, যারা গুনাহ নিয়ে যাবে তারা বলবে, একটা শব্দই বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতা, এই নাফরমানের আমি কম দয়া করি নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত, পায়ে ধরিয়ে এক বেলার নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। ও যুবকেরা, হুজুরদের কথা যদি তুমি সন্দেহ করো, মাওলার কোরআনটা খুলিয়া দেখো। ওই কোরআনে আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। ওই কোরআনের মধ্যে জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে তাও বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর হবে তাও বয়ান আছে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ বয়ান করেছেন। অতএব আল্লাহর কোরআন সামনে নিয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো।
আর ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, মা বাবার দোয়া নিয়ে আগাও। আমার মাওলাকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওই মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির সুন্নতের আমল করব, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন জবান দ্বারা মিথ্যা গীবত শেকায়াত গালি দিব না, আল্লাহর নবীর তরিকা মেনে আল্লাহকে রাজি করে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।